الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومحشوكه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت پڑھی اللهم صل على وعلى آل سيدنا ভূমিষ্ঠ হইয়া নবী না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলা বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন
আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে রবিউল আউয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি একত্রিত করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার তাজ, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর উপরে আরও একবার দুরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া ও মাগফিরাত কামনা করছি আমাদের মুরব্বীরা, পূর্বপুরুষগণ যারা গহীন অন্ধকার কবরে চলে গেছে, জুমার দিনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের খাতিরে ওই সকল মর্দেগানদের কবরে আযাব মাফ করে দিয়ে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমরা যেই মাসে উপনীত হয়েছে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের নাম কি? সবাই একযোগে বলেন, এই মাসের নাম কি? রবিউল আউয়াল। এই মাসে আমার নবীর আগমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই ধরার মাঝে আগমন করলেন। এই মাসের অনেক গুরুত্ব, অনেক ফজিলত আছে। তো এই মাসেরকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল মক্কা নগরীর জীর্ণ শীর্ণ কুঠিরে মা আমিনার উদরে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। আর যেই দিনটি আল্লাহর হাবিব আগমন করলেন ওই দিন মিলাদুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে ঈদে মিলাদুন নবীর নাম শুনলে অনেকের মুখ কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর আগমনে খুশি পালন করার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যার কারণে আমরা মুসলমান, যেই নবীর ওসিলায় কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলেন, সেই নবীর আগমনে আমরা খুশি হব না? আরও জোরে বলেন, খুশি হব না? সুতরাং এই মাস ঈদে মিলাদুন নবীর মাস, আল্লাহর হাবিব আগমনের মাস। এই মাসে প্রত্যেকটা মুমিন মুসলমান যাদের অন্তরে হুব্বে রাসূল, রাসূলের প্রেম যাদের অন্তরে বিন্দু মাত্র থাকবে, তারা এই মাসে আল্লাহর হাবিব আগমনের কারণে খুশি ঈদ উদযাপন করবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসেন মিলাদ। তার আগে আরও একটু কথা বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, এই দিন শয়তান চিৎকার দিয়ে কেঁদেছেন। অর্থাৎ আল্লাহর হাবিব আগমন করছে, এতে শয়তান ইবলিস বেজার, খুশি নয়। কি বেজার? হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান মোট 4 বার চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছিল। কয়বার? 4 বার। প্রথম নম্বর, শয়তানকে যখন অভিশপ্ত করা হয়। 2 নম্বরে, শয়তানকে যখন পৃথিবীতে বের করে দেওয়া হয়। 3 নম্বর, আমার নবী যখন যেদিন আগমন করলেন ওই দিন শয়তান চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছিলেন। 4 নম্বর, আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা ফাতিহা নাজিল হয়, শয়তান সেদিনও চিৎকার দিয়ে কেঁদেছিল। তাহলে রসুল আগমনে মুমিন মুসলমান যাদের ভিতরে হুব্বে রাসূল, হুব্বে রাসূলের প্রেম আছে, তারা খুশি হবে। আর যাদের ভিতরে শয়তানের প্রেম আছে, তারা কি হবে? বেজার হবে। শয়তান যেমন কাঁদছিল, মুখটা অন্ধকার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, হে দোস্ত আপনি বলুন, আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত, ফাবিযালিকা ফালইয়াফরাহুন, তারা যেন এই দুইটি বিষয় নিয়ে, এই দুইটি জিনিস নিয়ে আনন্দ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দ করার কথা বলছেন কে? কে বলছেন? আল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে নবী আপনি বলুন তারা যেন দুইটা বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এই দুইটি বিষয়, এই আনন্দটা হলো উত্তম আনন্দ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দুইটি বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করতে বলছে। এক নম্বর আল্লাহর দয়া, এক নম্বর আল্লাহর দয়া, দুই নম্বর ওয়া বিরহমাতিহি, রহমত। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন তারা যেন আমার রহমত এবং আমার দয়া, এই দুইটি বিষয় নিয়ে আনন্দ প্রকাশ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন, কি আল্লাহর কি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করলাম। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কার উপরে দয়া করলেন, আল্লাহ বলেন আলাল মুমিনিন, আমি অবশ্যই অবশ্যই মুমিনদের প্রতি দয়া করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দয়া করছে কার উপরে? আমরা কি মুমিন? আমরা সকলেই মুমিন তো? কথা বলে না, মনে হয় আমরা মুমিন না। আমরা কি মুমিন? আল্লাহ দয়া করছেন কার উপর? মুমিনের উপর। ইয বা'আসা ফীহিম রাসূলাম, আল্লাহ বললেন আমি দয়া করলাম মুমিনের উপর। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ মুমিনদের উপর আপনি কিভাবে দয়া করলেন, আল্লাহ বলেন ইয বা'আসা ফীহিম রাসূলাম, আমি তাদের কাছে একজন রসুল প্রেরণ করলাম। মিন আনফুসিহিম, এই রসুল প্রেরণ করলাম তাদের মধ্য থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের উপরে, মুমিনদের উপরে দয়া করছেন কিভাবে? আল্লাহ আমাদেরকে একজন রসুল প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, আল্লাহ বলেন আমি রসুলকে প্রেরণ করেছি আমার নিদর্শন কোরআন শোনানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলকে প্রেরণ করছে আল্লাহর কোরআন, আল্লাহর নিদর্শনগুলি মানুষের কাছে বর্ণনা করার জন্য। কেন বর্ণনা করবে? আল্লাহ বলেন আমি এই জন্য পাঠিয়েছি। ওয়া ইউযাক্কিহিম, তারা ছিল অপবিত্র। আমরা কি ছিলাম? অপবিত্র। জাহিলিয়াতের যুগে মানুষেরা মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত ছিল। ঠিক তখনই যখন সমাজটা অন্যায়ের মধ্যে ডোবা ছিল, অন্ধকারে ডোবা ছিল, তখন আমার আল্লাহ দয়া করে আমাদের জন্য, আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে রসুল প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এই রসুল প্রেরণ করলেন কি জন্য? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে হাদিস শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নবীকে প্রেরণ করলেন। তো এই যে আমাদের উপরে দয়া করলেন, এটা অনেক বড় দয়া নয়? আমার আল্লাহ যে দয়া করলেন, আমার আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ, আমি তোমাদের উপরে দয়া করছি। দয়া এবং রহমত এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করো। তা আমরা যখন তৎকালীন সময় মানুষগুলো অন্ধকারে ডুবেছিল, তখন আমার আল্লাহ এই মুমিনদেরকে বাঁচানোর জন্য, মুমিনদের জান মাল ইমান আব্রু হেফাজতের জন্য আমার আপনার নবীকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন। ঠিক কিনা? যার কারণে আমরা নবীর আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করি। দুই নম্বরে ওয়া বিরহমাতিহি, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন নবী
আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় রব, আমার নবী তত জায়গায় রহমত। রব্বিল আলামিন আমার আল্লাহ যত জায়গায়, যত জগতের যত জায়গায় রব, আমার নবী সব জায়গায় রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দুইটি বিষয় নিয়ে আনন্দ প্রকাশের কথা বলেছেন আমার আল্লাহ। এই জন্য এত বড় দয়া, এত বড় রহমত আমার আল্লাহ আমাদেরকে দান করছেন। এই আয়াতের ব্যাখ্যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, এই আয়াতের ব্যাখ্যায় রহমত হিসাবে আমার আপনার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতো না। তো এই দুইটি বিষয় নিয়ে আনন্দ প্রকাশের কথা বলছেন আমার আল্লাহ। এবার আসেন মিলাদুন নবী। মিলাদ অর্থ জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। নবী অর্থ নবী। আমার নবীর জন্ম। এই আমার নবীর জন্ম উদযাপন শুধু আমরা করি নাই, শুধু আমরা করছি তা না, রুহের জগতে আমার আল্লাহ নিজেই আমার নবীর মিলাদ পালন করছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হাবিব আমার, দোস্ত আমার, স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? মিসাকান নাবিয়্যিন, যেই সময় আমি সমস্ত নবীদের রূহগুলো থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কি করছিলাম? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, যেই সময় আমি সমস্ত নবীদের রূহগুলো একত্রিত করছিলাম, এক জায়গায় করছিলাম, করে আমি অঙ্গীকার নিয়েছিলাম, তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। কি ওয়াদা নিয়েছিলাম? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি সেদিন নবীদের রূহগুলো থেকে রূহের জগতে অঙ্গীকার নিয়েছিলাম, ও নবীদের রূহরা, তোমাদেরকে দুনিয়াতে আমি নবুয়ত রিসালাত দিয়ে পাঠাবো, তোমাদেরকে আমি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেব, তোমাদেরকে নবুয়ত রিসালাত দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করব, দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে সম্মানিত করব, তোমাদেরকে জ্ঞান দান করব। তবে শুনে রেখো, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম, ও নবীদের রূহগুলো, তোমাদেরকে যে আমি দুনিয়াতে পাঠাবো, দুনিয়াতে প্রেরণ করব, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেব, অনেক মান মর্যাদা সম্মান দান করব। তবে তোমরা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা, আমার নবী আসবে, আমার একজন হাবিব আসবে, সেই হাবিব এসে তোমাদেরকে কি করবে? সত্যায়ন করবে। তখন তোমরা আমার ওই হাবিবকে সহযোগিতা করবা। তা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবে, এই কথা সূচনা লাগলে তখন আসমান জমিন সৃষ্টি হয় নাই, রূহের জগতে আমার আল্লাহ নবীর মিলাদ করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ধন্য ধন্য আমেনা বিবি, ধন্য আপনার জিন্দগি, আপনার ঘরে তাশরীফ আনলেন আমার মায়ার নবীজি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, মা আমেনা বলেন, আমার পেটে যখন মোহাম্মদ আসছে, রাতে আমি যখন ঘুমাইতাম, কে যেন আমাকে বলতো, আমেনা তুমি রাতে বাহির হইও না, আর তোমার সন্তান যে আসবে, তোমার পেটে যে সন্তান, তার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তোমার পেটে যে সন্তান দুনিয়াতে আসবে, এই ধরায় আগমন করবে, দুনিয়াতে তার নাম হবে মুহাম্মদ, আসমানে তার নাম হবে আহমদ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেদিন দুনিয়াতে আসবেন, আমি সেদিন মক্কা নগরীর আমার জীর্ণ শীর্ণ ঘরের কুঠিরে আমি ভিতরে বসাম। আমার ডান পাশে সোয়াইবা, বাম পাশে আর একজন দাসী বসাম। আমি দেখলাম, আমি তাদের সাথে গল্প করতে করতে আমি যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি 3 জন মহিলা সাদা কাপড় পরিধান করে আমার ঘরের মধ্যে, দূর থেকে আমি দেখতেছি, আমি ঘুমের মধ্যে দেখলাম তারা আমার ঘরের মধ্যে তাশরিফ আনলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমি যখন ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি, আমি ডাক দিয়ে বললাম, আপনারা কারা গো, আপনারা কারাম? এক একজন দাঁড়িয়ে গেলেন। প্রথমজন দাঁড়িয়ে বললেন, মা আমেনা, আপনি আমাদের চিনবেন না, আমি আদম পত্নী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তিনি বসলেন। দ্বিতীয় জনকে মা আমেনা ডাক দিলেন, আপনি কে গো, আপনাকে তো চিনলাম না। ওই লোকটি, ওই মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যেয়ে বললেন, আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম। এরপরে আমেনা ডাক দিয়ে বললেন, মা গো, আপনাকে তো চিনলাম না, আপনি কে? সে ব্যক্তি দাঁড়িয়ে বললেন, মা আমেনা, আপনি আমাকে চিনবেন না, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি জন্য এসেছেন? তখন তারা ডাক দিয়ে বলেন, মা আমেনা, আজকে আপনার ঘরে কুল কায়নাতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, মেডিকেল টিম হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আজকে দোজাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে আগমন করবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন মিলাদের কিয়ামে তাওয়াল্লুদ পড়ি, আমরা তাওয়াল্লুদের সময় সংক্ষিপ্ত নবীর মিলাদটা আলোচনা করি। সুবহানাল্লাহ। এই যখন নবীর সংক্ষিপ্ত মিলাদ আলোচনা করি, তখন এই নামগুলো আসিয়াত মারিয়াম ফি নিসাত মিনাল হাজিরাতুল কুদুসিয়া, আমরা এগুলো আলোচনা করি। সংক্ষিপ্ত নবীর জন্মটা সংক্ষিপ্ত আরবিতে আলোচনা করেই তারপর আমরা মিলাদ শরীফ শুরু করি। সম্মানিত হাজিরের, আমেনা বলেন, যখন তারা আসলো, কিছুক্ষণের মধ্যে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম দাসী সোয়াইবার কোলে শিশু মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমার সন্তান মুহাম্মাদের দিকে তাকাইলাম। আল্লাহর কসম করে বলি, ওই চাঁদের থেকে আমার মুহাম্মদ আরো উজ্জ্বল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেনা বলে কি, যে আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমি আমার সন্তান মুহাম্মাদের দিকে তাকাইলাম, আমি দেখলাম চাঁদের থেকেও অনেক অনেক বেশি সুন্দর আমার মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। ওখানে নিয়ে যান। সম্মানিত হাজিরিন, আমিনা বলেন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, আমি দেখলাম নূরের একটি আবা আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আবা নূর যখন বের হয়ে গেল, রাআইতাল বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব,
মা আমিনা বলেন, যখন আমি আমার সন্তান ভূমিষ্ঠ হইল, আমি তাকিয়ে দেখলাম আমার দৃষ্টি যত দূর যায় আমি তত দূর সব স্পষ্ট দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, আমিনা বলেন যে আমি আমার দৃষ্টি যত দূর যায় তত দূর আমি সব কিছু কি স্পষ্ট দেখতে পারলাম। আমি দেখলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার চোখের সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, সেদিন আমি দেখলাম পৃথিবীর পূর্ব কোণে মোট 3টা পতাকা উত্তোলন করা হয়েছিল সেদিন। 1 নম্বর পৃথিবীর পূর্ব কোণে, 2 নম্বরটা পৃথিবীর পশ্চিম কোণে, 3 নম্বরটা কাবা শরীফের উপরে। আর ওই পতাকার রং ছিল সবুজ। পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, যেদিন আমার নবী আগমন করলেন, আমার নবী দাদা আব্দুল মুত্তালিব বলেন, যে সময় আমার নাতি মুহাম্মদ আগমন করলেন ওই রাতে আমি খানায় কাবা তাওয়াফ করতেছিলাম। আমি দেখলাম, হঠাৎ দেখি খানায় কাবা মাকামে ইব্রাহিম আমিনার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘরের দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধু কাবা ঘর থেকে নাই, যেদিন আমার আপনার নবী আগমন করলেন, আসমান জমিন পাখি ফেরেশতা সবাই আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুতরাং এই নবী আগমন, এই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? তো খুশি শুধু মুখে বললে হবে না, বাস্তবেও তার প্রমাণ দিতে হবে। আমরা বলি খুশি, নবীর আগমনে আমরা খুশি, কিন্তু নবীর সুন্নত বাস্তবায়নের জন্য আমরা কোনো পদক্ষেপ নেই না। আমরা বলি নবীর আগমনে খুশি, নবীর উপরে দুরূদ পড়ি, সব কিছু শুধু রবিউল আউয়াল মাস আসলেই করব না সারা মাস? এটাই হলো আমাদের বাস্তব প্রমাণ দিতে হবে। শুধু রবিউল আউয়াল মাস আসলেই নবীর নিয়ে মিলাদ মাহফিল, নবীর আলোচনা না, গোটা মাস ব্যাপী, গোটা বছর আমার নবীর আদর্শকে আমাদেরকে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।